আজকে বুঝতে পারছেন না আপনাদের কাছ থেকে জান্নাত হারিয়ে গেছে। সেই কারণে আপনাদের যারা বাবা মা আছে, আমার নানার বাড়ি এই চকপাড়া গ্রামে ছিল, নাম ছিল তরুমুল্লি। আপনারা জানেন এই নারু বাবা আমার মায়ের আপন চাচাতো ভাই। সেই জায়গায় আমার বাবা আমার নানার বাড়ি ছিল। সেই কারণে এই গ্রামের প্রতি আমার মমত্ববোধ রয়েছে। আমার মায়ের নারী পোতা এই গ্রামে, আমি মনে করি এই গ্রামটা আমাদের নিজস্ব গ্রাম। সেই কারণেই আজকে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই, আল্লাহ পাক যদি আমাদের অত্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়া একটি নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দলকে সরকার গঠনের করার সুযোগ দেয়, ইসলামী মূল্যবোধ যদি ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের সুযোগ পায়, অবশ্যই এই মাদ্রাসাকে আমি কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ যদি আমাকে কোনো সুযোগ দেয়, এই মাদ্রাসাকে আমার নিজের মাদ্রাসা হিসাবে আমি প্রতিষ্ঠিত করবার জন্য অবশ্যই আমি সর্বশ্রেষ্ঠ এই মাদ্রাসাকে আমি অবশ্যই আমি নিজে দায়িত্ব নিয়ে যাচ্ছি। আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, এই মাদ্রাসার উন্নয়নের জন্য সরকার গঠন করে যখন ক্ষমতায় আসতো বা আসবে দল জাতীয়তাবাদী চেতনায়, ইসলামী মূল্যবোধের চেতনায় যারাই আসুক না কেন, আমরা তো আর চলে যাবো না। আমার যারা উত্তরসূরি রয়েছে তারা অবশ্যই থাকবে। আমি তাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, অবশ্যই এই মাদ্রাসার উন্নয়নের জন্য প্রথম যদি কোনো বরাদ্দ সৃষ্টি করা হয় আমরা পাই, অবশ্যই মাদ্রাসা থেকে আমি শুরু করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আপনারা এই মাদ্রাসার উন্নয়নের জন্য দানের হাতকে প্রসারিত করতে হবে। দানের হাতকে প্রসারিত করতে হবে। আপনার মৃত্যুর পর আপনার ওয়ারিসেরা আপনার সমস্ত জিনিসের মালিক হবে, সমস্ত সম্পদের মালিক হবে, আপনার বলে আর কিছু থাকবে না। সেই কারণেই জীবিত থাকা অবস্থায় আমার জান্নাতের যে কাজগুলো করা দরকার আমাদের সেইগুলো করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। রফিকুল ইসলাম জিহাদির বক্তব্য শুনেছি, আমি অনুপ্রাণিত হয়েছি। আমি যে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই সিদ্ধান্ত থেকে আজকে আমি সিদ্ধান্ত নিলাম এই ক্ষণে অবশ্যই ওয়ারিসকে ফাঁকি দিয়ে কোন প্রকারে কোনো সন্তান, আমার দুটা মেয়ে আছে, আমি একটা চিন্তা করেছিলাম, সেই চিন্তা থেকে আমি আজকে আমার চোখ খুলে গেল, আমার দিল খুলে গেল। তার এই বক্তব্যে কোনো একটি মুহূর্তে মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, জীবনকে আলোকিত করে দিতে পারে এবং জান্নাতের দরজা দিয়ে দিতে পারে। আমি মনে করি রফিকুল ইসলাম জিহাদি আমার চোখ খুলে দিয়েছে, মনের চোখ খুলে দিয়েছে। সেই কারণে আমি সিদ্ধান্ত পরিবর্তন করলাম। আমি মনে করি এমনি ভাবে প্রত্যেকে যদি আমার ইসলাম শরীয়ত সম্মত ভাবে আমার যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা আমার চলার তৌফিক আমাকে দিই। আমি প্রত্যাশা করি আপনারা যারা এখানে রয়েছেন তারাও এই ইসলামের পথে, ইসলামের পতাকা তলে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। কারণ মৃত্যুকে কেউ অ্যাভয়েড করতে পারবে না, মৃত্যু থেকে পালিয়ে দিয়ে বাঁচার কোনো আমাদের সুযোগ নাই। সেই কারণে আমরা যখন 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে হয়, জীবনের জন্য আমার নিজের কালকে আমাদের মাঠে আমাকে কিন্তু জবাবদিহি করতে হবে। অপরের হক আমি মারবো না, সেই প্রত্যাশা রাখতে হবে। আল্লাহ পাক আমাকে যেন 1 টাকা ঋণ রেখে মৃত্যুবরণ না করে সেই তৌফিক আমাকে দান করুন। আল্লাহ পাক আমাকে যেন ইসলামের কথা বলার জন্য আমাকে সুযোগ করে দেয়, সেই তৌফিক আমাকে দান করুন। আল্লাহ পাক আমাকে যেন ইসলামের চেতনায় কথা যেখানে বলে, এই বিশেষ করে হাদিস কালামের কথা, কোরআনের কথা যেখানে বলে, সেখানে যাওয়ার সুযোগ আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। সেই আল্লাহ পাক আমাকে যেন সেটা কবুল করেন, সেই প্রত্যাশা রেখে আমি গভীর রাত পর্যন্ত কথা বললাম। আপনাদের আমাকে অনেকে চিনেন না। আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, আরেকটি বারের জন্য আমি এই মাদ্রাসার উন্নয়ন করতে প্রত্যেকটা মুহূর্ত, প্রতি মাসে আমি মনে করি একটা পরামর্শ দিব। প্রতি মাসে এই রফিকুল ইসলাম জিহাদি একটা খাতা করবেন, যারা প্রতি মাসে মাসিক তারা টাকা দিতে চায়, আমি তার মধ্যে একটি নাম লেখাতে চাই। প্রতি মাসে একটি অংশ আমি এই মাদ্রাসাকে দান করতে চাই আমার বেতনের থেকে। সেই কারণে আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে জীবনের কর্মফলের দিকে তাকাবেন, মৃত্যুর আগে যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি সেই প্রত্যাশা রেখে আমি কোনো ভোট চাতে আসিনি, আমি কোনো আজকে ভোট চাবার জন্য আসিনি। আমি এসেছি আপনাদের প্রাণের কথাগুলো
আপনাদের হৃদয়ের কথাগুলো, ধর্মের কথাগুলো শুনবার জন্য এবং আমল করবার জন্য আল্লাহ পাক সেই তৌফিক যেন আমাকে দেয়, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি।